ঢুকে আমাকে একটু ধন্য করে দে। সুবহানাল্লাহ। 8টা জান্নাত আপনাদের পিছনে ঘুরবে। কোন দিন? যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মা সন্তান থেকে ভাববে, মাথার উপর সূর্য আসবে, জিহ্বা নাভির নিচে ঝুলন্ত হয়ে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুল হামিমা, আজ যেদিন বন্ধু বন্ধুর কাছে যাবে না, এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞাসা করবে না। অথচ দুনিয়ায় বন্ধু ছাড়া চলতো না। ইউবাসসারুনাহুম, ফেরেশতারা বলবে, হে গোলাম, এই তো তোর বন্ধু, যেই বন্ধুর কারণে খেলার আড্ডায় তোর সময় ছিল, জুয়ার আড্ডায় সময় ছিল, মোবাইলের আড্ডায় সময় ছিল, বাজারের আড্ডায় সময় ছিল। ওরে গোলাম, আল্লাহর ঘরে সময় হয় নাই, আল্লাহকে সিজদা দেওয়ার সময় হয় নাই। আজকে সেই বন্ধু একটু কথা বলো। বুঝতে পারছেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, করুণ কণ্ঠে মুজরিমিন যারা, গুনাহগার যারা, করুণ কণ্ঠে আল্লাহকে বলবে, হে মালিক, ও মালিক, এই ছেলে মেয়ের জন্য গুনাহ করেছি, সন্তানের চিন্তায়, সন্তানের বেদনায় সারা জীবন বরবাদ করে দিয়েছি। ও মালিক, আজকে কিয়ামতের মাঠে মুক্তিপণ হিসাবে, আমার জাহান্নামের মুক্তি হিসাবে তাদেরকে দিয়ে দিলাম। কাজ হবে? কাজ হবে না। তখন বলবে, আল্লাহ, আমার স্ত্রী দিয়ে দিলাম, আমার ভাই দিয়ে দিলাম, নাও মালিক, আমাকে মুক্তি দাও। হবে না। বলবে, ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউই, ও মালিক, বাবার বাবা, দাদার দাদা যারা লালন পালন করেছিল, রিশতাদার, তাদেরকে দিয়ে দিলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দিয়ে কাজ হবে না। বলবে, ওয়ামান ফিল আরদি জামিয়া, ও মালিক, তামাম পৃথিবী দিয়ে দিলাম, আসমান জমিনে যা কিছু আছে, সহায় সম্পত্তি যা আছে, মালিক সব দিয়ে দিলাম, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করে দাও। নাউযুবিল্লাহ বলতেন না? আল্লাহ বলবে সুম্মা ইউনজি, অতঃপর আমাকে নাজাত দিয়ে দাও, তোমার কাছে নাজাত চাই। আল্লাহ বলবে, কাল্লা, হবে না, ইন্না খালাদা, প্রজ্বলিত আগুন, দাও দাও করে যাবে আগুন, নাজ্জাআতাল লিশাওয়া, আর সামনে যাইতে দেরি, মানুষ দাঁড়িয়ে থাকবে, শরীরের চামড়াগুলো মোমের মতো গলে গলে পড়ে যাবে। ওই দিন জান্নাত আপনাদের পিছনে ঘুরবে। কানাতিল জান্নাতু ফি তালাবিহি, জান্নাত বলবে, আসো আমার ভিতরে ঢুইকা আমাকে একটু সম্মানই করো। কোন সুবহানাল্লাহ। এই জন্য জলসা বছরে করা লাভ না লস ভাই? বলেন লাভ। কিন্তু আমরা যদি এই জলসার ডাক শুনে, জলসার আওয়াজ শুনে আসি না, তো নবীজি বলেন, মান আরাদা দ্বীন, দ্বীনের এলান দেওয়ার পরে, দ্বীনের আহ্বান করার পরে যদি বান্দা আসে না, ফাইন আরাদাল্লাহু আনহু, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা রহমতের নজর উঠাইয়া নেবেন। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি দুনিয়ায় রহমতের নজর উঠাইয়া নেয়, তার মতো কপাল পোড়া আর কেউ আছে পৃথিবীতে? বলেন, আছে? আজকে যারা আসছেন, আপনারা শুকরিয়া আদায় করেন যে আপনার ভিতরে ইমানের নূর জ্বলতেছে। কোন সুবহানাল্লাহ। আর যারা আসে নাই, আসার জন্য প্রস্তুতিও নেয় নাই, হ্যাঁ ভাই, তওবা করো, পায়ে ধরি, তোমার ইমানের নূর নিভে গেছে, ইমানের বাতি নিভে গেছে, তুমি জাহান্নামী মূর্তদের পথে চলে যাচ্ছ। আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিন তারা, ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ।
অর্থাৎ আল্লাহর নাম যখন নেওয়া হয়, আল্লাহর নামে যখন আহ্বান করা হয়, তার অন্তরে নাড়া দেয়, অন্তরে ধাক্কা দেয়, মন জলসার দিকে চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনার সময় তার মসজিদের দিকে তার মন ধাক্কা দেবে। এইগুলো শোনার পরে যদি মন ধাক্কা দেয় না, মনে নাড়া দেয় না, তো মনে করবেন আপনার ভিতরে ইমানের নূরটা নিভে গেছে। আপনি দ্রুত তওবা করুন, আপনি দ্রুত আল্লাহ ওয়ালার কাছে গিয়ে বায়াত হয়ে আত্মশুদ্ধি করুন, আপনার অন্তরটাকে পরিষ্কার করুন। গুনাহের কারণে আপনার অন্তর নষ্ট হয়ে গেছে, পৌঁছে গেছে। বুঝতে পারছেন? এখানে একটা বিষয় আমার উলামায়ে কেরাম আছে, ইদা হচ্ছে হরফে শর্ত। যখনই আল্লাহর নাম নেওয়া হবে তখনই বান্দার অন্তর কাঁপে উঠবে। অর্থাৎ আল্লাহর গোলাম ব্যস্ত থাকুক বা অবসর থাকুক, আল্লাহর গোলাম কাজে বা বসে থাকুক, আল্লাহর বান্দা সুস্থ বা অসুস্থ থাকুক না কেন, যে অবস্থায় থাকবে তখনই তার অন্তরে কম্পন দেবে। যে অবস্থায় থাকুক না কেন, সেই সময়ে যে পরিস্থিতিতে থাকুক না কেন, যখনই আল্লাহর নাম শুনবে তখনই তার অন্তরে কি হবে? কম্পন শুরু হবে। এখন যদি আমার আজানের আওয়াজ শুনে, দ্বীনের আওয়াজ শুনে কম্পন শুরু হয় না, আমার জীবনটা অন্তরটা নাড়া দেয় না, তো আপনার অন্তরটা মইরা গেছে, আপনার ঈমানটা মইরা গেছে, আপনার ভিতরে ঈমানটা নাই। আজকের যুগে জায়গায় জায়গায় মুসলমান মরছে। কেন মরছে? কারণটা একটাই। একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। এক ব্যক্তির ভালো একটা গাভী ছিল। কি ছিল? গাভী ছিল। সে তাকে ভালো করে যত্ন করত, সবকিছু করত। একসময় বানজি হয়ে গেছে। কি হয়ে গেছে? বানজি হয়ে। সে বিক্রি করতে যাচ্ছে। লোকেরা বলল, আপনি বিক্রি করতে যাচ্ছেন কেন? এত মায়ার গাভীটা কসাইখানায় কাটবে, মাংস বিক্রি করবে, আপনার দুঃখ লাগবে না? সে বলে, হ্যাঁ দুঃখ লাগবো কেন, এটা তো বাঞ্জি হয়ে গেছে। আপনারা বাঞ্জি বলে যেটা বাচ্চা দেয় না, বাজে হয়ে গেছে, এটা তো আর বাচ্চা দিবে না, তার জিম্মাদারি আদায় করবে না। তো সে বাঞ্জি গাভীটা যখন জিম্মাদারি আদায় করবে না, দুধ দেবে না, বাচ্চা দেবে না, তো এটা লালন পালন করে আমার লাভটা কি হবে? এই আমি কি এত ভুকা? এই জন্যই বিক্রি করছি। ও মুসলমান, আজকে তোমার জবান বাঞ্জি করে নিয়েছো, আল্লাহর নাম নাও না। কপাল বাঞ্জি করে ফেলেছো, আল্লাহকে সিজদা দাও না। তোমার পাটা বাঞ্জি করে ফেলেছো, আল্লাহ রাস্তায় আসো না, দ্বীনের কথা শুনো না। কান বাঞ্জি করে ফেলেছো, তো আল্লাহ বলে ওই বাঞ্জি গরু যেভাবে কেউ লালন পালন করে না রে, বাঞ্জি গরু যেভাবে কেউ কষ পোষে না, কসাইখানার কুরাক বানায় দেয়, ওইভাবে বাঞ্জি মুসলমানেরা বিদরুনির খোরাক। নাউজুবিল্লাহ বলতেন না? তাদের ব্যাপারে আল্লাহ আরেকটা ঘোষণা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে, বেশিরভাগ জিন্নাত আর ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। বেশিরভাগ জিন্নাত এবং ইনসানের জন্য। বেশ জিন্নাত আর ইনসান জাহান্নামে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে, তাদেরকে অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, এই হৃদয় দিয়ে সব কিছু বুঝে, কিন্তু ইসলাম বুঝে না, আল্লাহকে চিনে না। এই অন্তর দিয়ে সব অনুভব করে, কিন্তু আল্লাহর গোলাম দিনের কথাগুলো অনুভব করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এই চক্ষু দিয়ে সব দেখে, কিন্তু মওলার দ্বীন দেখে না, আল্লাহ পাকের ইসলাম দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে, গোলাম, হে গোলাম, তাকে কর্ণ দিয়েছে, এই কর্ণ কুহরে সব ঢুকে, কিন্তু আল্লাহর গোলাম উলামাদের ডাক তার কর্ণ কুহরে ঢুকে না। আলিমদের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা তার কর্ণ কুহরে ঢুকে না, কানের মধ্যে ঢুকে না, শুনে না। আল্লাহ বলে, জাহান্নাম তো জাহান্নাম হবে। আল্লাহ উপাধিটা দিচ্ছেন কি জানেন? উলাইকা কাল আনআম
আল্লাহ বলে তারা চতুষ্পদ জানোয়ারের মতো। কাল্লা নাম মানে আল্লাহ তসবিহ দিচ্ছেন তারা চতুষ্পদ জানোয়ারের মতো। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গরুর কয়টা পা ভাই? কুকুরের কয়টা পা? আর যেটা বেটা কুকুর হয় তাকে কুত্তা বলে, তো কুত্তার কয়টা পা? শুয়োরের কয়টা পা? তাহলে আল্লাহ বলছেন আমি হৃদয় দিলাম, কর্ণ দিলাম, চক্ষু দিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পরে, জ্ঞান বুদ্ধি দেওয়ার পরে সে যদি আমার ডাক শুনে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কানের মধ্যে হক কথা ঢুকে না, তাহলে আল্লাহ বলে উলাইকা কাল আনাম, তাকে তুমি দেখতে যদিও মানুষের মতো দেখো, দেখতে যদিও তুমি তাকে মানুষের মতো হাত পা দেখো, না না গোলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সে হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, বলকে উসসে জিয়াদা গুমরা, মানে তার চাইতেও খারাপ। জোরে কোন নাউযুবিল্লাহ। কি বললাম? তার চাইতে আরো খারাপ, নিকৃষ্ট। একটা কুকুর তার মালিকের কদর জানে কি জানে না ভাই? একটা বিড়াল আপনি মাছ খেয়ে তাকে কাটা দেন, সারা রাত আপনার দান আপনার ঘর পাহারা দেয়, ইঁদুরকে ঢুকতে দেয় না, বলে ইঁদুর খবরদার, আমি মালিকের খাই, আমি মালিকের ঘরে থাকি, আমি বিড়াল থাকা অবস্থায় তুই ঢুকতে পারবে না। একটা কুত্তা যখন অপরিচিত মানুষ যায়, কুত্তাটা ঘেউ ঘেউ করে বলে, হে বান্দা খবরদার, আমার মালিকের উপরে আক্রমণ করবে না, কোন দেশে এসেছিস, আমার মালিকের বাড়িতে ঢুকতে পারবে না, কারণ মালিক আমাকে জায়গা দেয়। হে মানুষ, হে ইনসান, আল্লাহ তাআলা সব দিল, আশরাফুল মাখলুকাত বানাইলো আল্লাহ তাআলা বলে তোমাকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম, তারপরে আমি আল্লাহকে চিনলা না। আল্লাহ বলে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে যাইতুনের কসম, তুরের কসম। মুসা নবী যেখানে আল্লাহর সাথে দেখা করলেন সেখানে কসম কে বললেন? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ঈসা নবীকে জন্ম দিলেন, যেখানে তিন আর যাইতুন ছিল, সেই ঈসা নবীর জন্ম যেখানে, সেখানের কসম কে? আল্লাহ মক্কার আল্লাহর নবীর জন্মস্থানের কসম কে? বালাদিল আমিন মক্কার গোর কাবার গোরের কসম কে? ওই আরবের জায়গার কসমটা খেয়ে, যেখানে তাফসীরে বলেন যেখানে নবীজির জন্ম হয়েছে, এর চেয়ে দামি জায়গা আছে ভাই? এই দামি দামি জায়গার কসম কে বলেন? ইনসান তোমাকে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসান যদি সে দ্বীনের উপর থাকতে পারে না, ইসলামের উপর থাকতে পারে না, তার দেওয়া আল্লাহর বিধান আল্লাহর আহকাম যদি মানতে পারে না, তো আল্লাহ বলেন সে সবচেয়ে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আজকে এই যে বিপদ, এই যে আপদ আমাদের হাতের বানানো, কি বললাম? আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলে বান্দা যখন আমার থেকে চলে যাবে, আমার দিন থেকে চলে যাবে, ইসলাম থেকে চলে যাবে, তখন তার উপরে সংকুচিত করে দেওয়া হবে। জীবনটা কি হবে? সংকুচিত হবে। এই জীবনে ভালো কিছু দেখবে না, সুখের মুখ দেখবে না। আজ বাবা সন্তানের কাছ থেকে বাবা ভালো ব্যবহার পায় না, বড়রা ছোটরা বড়দেরকে সম্মান দেয় না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নয়, বাপ বেটার সম্পর্ক ভালো নয়। কারণটা কি? ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে যখন বান্দা চলে যাবে। এটাই তো আমাদের কথা নয়, এটা ঋগ্বেদেও আছে। কোথায় আছে? ঋগ্বেদে আছে। এতস্মিন্নুন থোরে মেঝো আচার্যন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিবাসিনী নমস্তে গুরুজানত শ্রুধারি সুদশুগ যাধে বিশ্বভূতি শান্তরূপে ওম নমস্তে নমো নমো, ওম নমঃ শিবায় নমো নমো, ওম সদানন্দায় নমো নমো, ওম গুরুনাথায় নমো নমো। ন দ্বিতীয় ন তৃতীয় ন চতুর্থ ন পঞ্চম ন
নবমষ্টম নবম নদশম নবচ্চাদে ছো এতং দেবমেক বৃতং বেদ। এইটার কথাগুলো যদি বলি, আমি বলবো আমার হিন্দু ভাই যদি দেখেন ভালো করে শুনেন, আমার মুসলমান ভাইরা ভালো করে শুনেন। আজকে এই সমাজে বিড়ম্বনা, আজকে হিন্দু মুসলিম ভারতে কোনো কিছুর অভাব নেই। ভারতের মধ্যে না রাস্তার অভাব আছে, না খাবারের অভাব আছে। এই ভারতের জমিনে কোনো কিছু না টাকার অভাব আছে, সব কিছুর অভাব নাই। অভাব হচ্ছে মানবতার, অভাব হচ্ছে সভ্যতার। আর এই সভ্যতার অভাব, মানবতার অভাব, ভ্রাতৃত্বের অভাব, সম্মানের অভাব হচ্ছে ধর্মীয় জ্ঞানকে মাইনাস করার কারণে। কি বললাম? ধর্মীয় জ্ঞান মাইনাস করার কারণে। আমার কাছে এসেছিল একজন হিন্দু মহিলা, তার নাম ছিল বাসুদেব। কি দেব? এই বাসুদেব মহিলাটা এসে আমার ঘরে কান্নাকাটি করে, আমার আহিয়া মোহতরমা দেখে তার কথা শুনে কাঁদলেন, আমার আম্মা যান কাঁদলেন, আমাকে বললেন উঠেন। আমার আহিয়া ডাকলেন, উঠলাম। উঠে দেখলাম এই বাসুদেব মহিলাটা হাত ভাঙ্গা, হাতটা ফুলনা মোটা হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। আমি বললাম, মা এত কষ্ট করে আমার বাড়িতে আসলেন কেন? আপনি ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল রে মা, তাহলে আমার বাড়িতে কেন আসলেন? বলেন হুজুর আমাকে একটা তাবিজ দাও, আমার ছেলেটা যেন ভালো হয়। বললাম মা এই হাতটা কেমনে হলো? সে চোখের পানি মেলে বলে, হুজুর আমার ছেলে আমাকে নেশা করে, আমার ছেলে হিরোইন ডাক সেবন করে, আমাকে বাড়ি মেরে ডান্ডা দিয়ে হাতটা ভেঙে দিয়েছে। টাকা নাই পয়সা নাই, কেমন করে ঔষধ করি? আমি বললাম মা গো ছেলেকে কি জ্ঞান শিক্ষা দিয়েছেন? মা বলল বাবারে আমার ছেলেটা ডিগ্রি ক্লিয়ার করেছে, মানে বিএ পাস করে গেছে। কি করেছে? বিএ পাস। আমি বললাম আচ্ছা মা তাহলে আপনার ছেলে কি ঋগ্বেদ পড়েছে, অথর্ববেদ পড়েছে, যজুর্বেদ পড়েছে, গীতা পড়েছে, রামায়ণ পড়েছে? কি বড় কোনো ব্রাহ্মণের কাছে যায়, কোনো কি গুরু ধরেছে? তিনি বললেন হুজুর এই সময়টা তো নাই। আমি বললাম হে মা শুয়োরের বাচ্চা যেমন শুয়োর হয়, শিয়ালের বাচ্চা যেমন শিয়াল হয়, কুকুরের বাচ্চা যেমন কুকুর হয়, হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। তাকে যদি ধর্মীয় জ্ঞান অর্জন করে না দেওয়া হয়, ধর্মীয় জ্ঞান অর্জন না যদি করে, ধর্মীয় জ্ঞান যদি না আসে, কোন সমাজের মানুষ মানুষ হবে না। দেখতে মানুষ হবে, তার ভিতরটা হিংস্র জানোয়ারের মতো হবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এটা কেন বলছি জানেন? এই বক্সনগর আগরতলা ত্রিপুরার মধ্যে সম্প্রীতি ভ্রাতৃত্ব আছে, মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। এখানে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে মিলেমিশে আছে। পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন ওই যে বাংলাদেশ একটা ভাইকে মেরে হত্যা করে আগুনে পুড়িয়ে দিল, এটা কি ইসলাম ভাই? বলেন এটা কি ইসলাম? ইসলাম ধর্মের মধ্যে এই কথা লেখা আছে, যদি কারো ঘরে ভিংরুল ঢুকে, কি বললাম? ভিংরুল, এই ভিংরুলকে আপনি হত্যা করতে পারবেন কিন্তু আগুনে পোড়াতে পারবেন না, এটা হারাম। একটা ভিংরুলকে, কারণ আগুনে পোড়ানো একমাত্র জাহান্নামকে দেওয়া হয়েছে, দুনিয়ায় কারো কাছে এই অধিকারটা দেওয়া হয় নাই যে আগুনে পড়বে একটা প্রাণী। মানুষ তো দূরের কথা, পোকামাকড়কে মারা ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে দেখেন সেখানে বাংলাদেশিরা যেটা করলো সেটা কি ইসলাম? সেটা কি ইসলাম মানা যায়? ভাই আমার কথা বুঝতে পারছেন তো? আমি বলছিলাম এই কানের মধ্যে হিন্দু ভাই, মুসলিম ভাই, খ্রিস্টান ভাই ধর্ম থেকে চলে গেছে বলে আজ সমাজে শান্তি নাই। আমি যে বলছিলাম হিন্দু ভাইদের, শ্রীকৃষ্ণ বলেছেন বরণং বরণ থাক। হে হিন্দু সমাজের মানুষেরা, হে হিন্দু ভাইরা, ঋগ্বেদ খুলো, অথর্ববেদ খুলো, যজুর্বেদ খুলো, সেখানে শান্তির বাণী আছে। শ্রীকৃষ্ণ বাণী দিয়ে গেলেন,
শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়ে গেলেন, যারা অন্য ধর্মাবলম্বীকে হত্যা করে, যারা অন্য ধর্মাবলম্বীকে গালি দেয়, তারা আমি কৃষ্ণকে গালি দেয়। তারা অন্য ধর্মাবলম্বীকে হত্যা করে, আমি কৃষ্ণকে হত্যা করে। তাহলে শান্তি আছে না নাই ভাই? হিন্দু ধর্মে শান্তি আছে তো? এখন আসেন মুসলমান ধর্মে। নবীজি বলেন ওয়া আমিন আল্লাহ, নবীজি বলে মানুষকে নিরাপত্তা দাও। কি বললেন? মানব জাতিকে নিরাপত্তা দাও। আন্নাস বলতে মানুষ, হিন্দু ঢুকে কি ঢুকে না, খ্রিস্টান ঢুকে কি ঢুকে না, বলেন ভাই? বুঝতে পারছেন তো? তাইলে নবী কি বললেন? গোটা মানব জাতিকে তুমি নিরাপত্তা দাও। তার জানের নিরাপত্তা, তার মালের নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা, তার মেয়ে ছেলেদের নিরাপত্তা কার উপরে দেওয়া হয়েছে? নবীজি আমাদেরকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কত সুন্দর! ইসলাম ধর্ম ভালোবাসার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, সম্প্রীতির ধর্ম। জিহাদের উপব্যাখ্যা করা হয়। জিহাদ করেছিলেন ঈশ্বর সরবজি, অর্জুনকে বলেছিলেন হে অর্জুন, হাতে তরবারি নাও, আর যাকে পাবে তাকে হত্যা করো, যাকে পাবে সামনে। তাহলে আপনি যদি কোরআনের একটা আয়াত সামনে যদি বিধর্মী পাও, কেটে দাও। সেই কথা যদি আপনি নেন, ভারতবর্ষে একটা আইন ছিল এক সময়, যদি ইংরেজদেরকে পাও, ব্রিটিশদেরকে পাও, হত্যা করো। কি ছিল ভাই? ভারতের আইন ছিল। এখন যদি কেউ ব্রিটিশ থেকে আসে, আমেরিকা থেকে আসে, তাহলে তাকে কি হত্যা করা যাবে? কারণ তখন ব্রিটিশদের সঙ্গে আন্দোলন ছিল। কি ছিল? সেই প্রেক্ষাপটে, সেই ব্যাকগ্রাউন্ড, যেটা আরবিতে শানে নুজুল বলা হয়, সেই ব্যাকগ্রাউন্ড বুঝে কথা বলতে হয়। আজকে যারা কোরআনের কর্তব্যে অপব্যাখ্যা করে, তাহলে আমি বলবো, এই যে অর্জুন ঈশ্বর সৌরভজি অর্জুনকে বললেন কাটো, হত্যা করো, তাহলে কি ঈশ্বর সৌরভজি সন্ত্রাস ছিলেন? বলেন। ঈশ্বর সৌরভজি তখন বলেছিলেন যখন সম্প্রীতির কথা বললেন, যখন ন্যায়ের কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, তখন অসুর যারা ছিল, রাবণ যারা ছিল, তারা এই অন্যায় করছিল, ন্যায় প্রতিষ্ঠিত করতে দেয় নাই। তখন তিনি বলেছিলেন, সেই সময়ে বলেছিলেন হত্যা করো। তাহলে যদি ঈশ্বর সরবজিকে সন্ত্রাস বলা যায় না, তাহলে আমার কোরআনকে সন্ত্রাস বলা যাবে না, আমার মুসলমানকে সন্ত্রাস বলা যাবে না। কোন ঠিক কিনা? কারণ ভারতবর্ষের এক সময় ছিল, সেই সময়ের প্রেক্ষাপটে বলা হয়েছিল হত্যা করো। এখন কি আর সেই আইন আছে ভাই? এখন যদি কোনো ব্রিটিশ নাগরিক তার ভিসা নিয়ে আসে, তাকে হত্যা করলে কি হবে? পাপ হবে, অন্যায় হবে। কি হবে? কি হবে না? তাহলে অপরাধ হবে। তাহলে এখন এই আয়াতটা রহিত হয়ে গেছে। রহিত বুঝেন? রহিত মানে এটার আর হুকুম নাই। এটা আয়াত আছে কিন্তু হুকুমটা নাই। তখন যুদ্ধ যখন ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ছেড়ে মক্কা নগরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে যারা মানুষদেরকে হত্যা করে, মানুষদের উপরে আক্রমণ করেন, তখন আল্লাহ বললেন যুদ্ধ করো। যুদ্ধ থাকাকালীন অবস্থায় সেই আইন করা হয়েছিল। এখন যদি ভারত বাংলাদেশি বা অন্য কোনো দেশে লাগে, তাহলে আমার ভারতের ইন্ডিয়ান আর্মিরা বসে থাকবে? থাকবে না। কারণ গুলি করার একটা সময় আছে, একটা সিচুয়েশন আছে। তখন সরকার কর্তৃপক্ষ, আইনবিদ যারা আছেন, এই ভারতের যে মন্ত্রী যারা আছেন, এরা বিবেচনা করে বলবেন গুলি করো। এই গুলি কি সারা জীবন দেওয়া হয় না, সময় বুঝে, সময়ের প্রেক্ষাপটে দেওয়া হয়। তো আমি বলতেছিলাম প্রত্যেকটা ধর্মে সম্প্রীতি আছে, ভ্রাতৃত্ব আছে। যেমন হিন্দুদের ধর্মে আছে যা দেবী সর্বভূতি শান্তরূপে ওম নমস্তে নমো নমো, ওম নমঃ শিবায় নমো নমো, ওম সদানন্দায় নমো নমো, ওম গুরুনাথায় নমো নমো। সেখানে বলা হয়েছে যত দেব দেবী এসেছিল, যত দেবতা এবং দেবীরা এসেছিল, সবাই এসেছিল শান্তি নিয়ে, সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে, ঐক্য নিয়ে, ভ্রাতৃত্ব নিয়ে। তাদের কাছে কে হিন্দু, কে বৌদ্ধ, কে জৈন, কে খ্রিস্টান, এটা ছিল না। তাদের কাছে ছিল মানবতা। কোন সুবহানাল্লাহ। আর আমাদের নবীজি বলেন, চতুর্দিকে যদি মুসলমান পরিবার থাকে, মধ্যখানে যদি কোনো হিন্দু পরিবার বা খ্রিস্টান থাকে,
সেখানে হিন্দু পরিবারগুলো যদি না খাইয়া অনাহারে যায়, আরেকজন মুসলমান টাকাওয়ালা পয়সাওয়ালা 100 মর্তবা যদি হজ করে নেয়, কিয়ামতের ময়দানে এই হাজীকে ধরে আল্লাহর দরবারে আখিরাতের আদালতে তাকে পাকড়াও করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ বলবে, বান্দারে, আমার পাশের বাড়িতে যে হিন্দু পরিবার ছিল, খ্রিস্টান পরিবার ছিল, না খাইয়া মারা গেল, তুমি 100 বার হজ করতে কে বলেছে? যাও জাহান্নামে। সুবহানাল্লাহ। ইসলাম খাবারের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে হিন্দু মুসলিম চায় না। ইসলাম বলে সবাইকে খাবার দাও। এত আমুত্তহাম, উপবাস যারা আছে, ক্ষুধার্ত যারা আছে, অনাহারে যারা আছে, তাদের ক্ষুধা মিটায় নিবারণ করে দেওয়া, তাদের অনাহারে খাদ্য পাঠিয়ে দেওয়া ইসলাম আমাদেরকে, মুসলমানদেরকে হুকুম দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। ওয়াতিবুল কালাম, আর সুন্দর সুন্দর বাক্য দিয়ে, সাবলীল ভাষায়, ভদ্র ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলার কথা বলেছে। কোন সুবহানাল্লাহ। ও ভাই, আমার ভাষা বুঝতে পারছে? অসুবিধা তো হয় নাই? এই হলো ইসলামের সৌন্দর্য। ইসলামে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, তোমার ধর্ম তোমার কাছে। অর্থাৎ একজন হিন্দু ভাই মন্দিরে ঢুকি ঘন্টা বাজিয়ে বাজি হরে কৃষ্ণ হরে রাম বলবে, তার ধর্ম সে পালন করবে। মুসলমানকে অধিকার দেওয়া হয় নাই মন্দিরে আঘাত করা, মন্দির ভাঙচুর করা, মূর্তির উপরে আঘাত করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলে, লা ইকরাহা ফিদ্দীন, হে মুসলমান, ধর্ম নিয়ে লড়াই করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা হিন্দু ধর্মে আছে। কোথায় আছে? হিন্দু ধর্মে আছে। মুসলমানেরা মসজিদে নামাজ পড়বে, তেলাওয়াত করবে। হে হিন্দু ভাইরা, তোমাদের ধর্ম তোমাদেরকে এই অধিকার দেয় নাই মসজিদে ঢুকে মসজিদ ভাঙচুর করবে, এটা দেওয়া হয় নাই। হিন্দু ধর্মে আছে এক্ষম এবং অদ্বৈত রাহিরান আসতে কিঞ্চান নদীতীয় নতীতীয় চতুর্থ নবচ্চাদে নবঞ্চম নষ্টম নবম নদশম নবচ্চাদে জয় তুঙ্গেক পৃথুং। সেখানে বলা হয়েছে ঈশ্বর একজন, ভগবান একজন, এক ঈশ্বর। 2 3 4 5 6 7 8 9 10 বলে কোন ঈশ্বর হতে পারে না। সুতরাং যারা পৃথিবীর মানুষকে এক ঈশ্বরের সৃষ্টি, এক সৃষ্টিকর্তার সৃষ্টি হিসাবে মানবতা বুঝে মূল্যায়ন করে, তারাও ঈশ্বর পায়, তারাই ঈশ্বরের রাজ্যে যায়। আমার কথা কি বুঝাতে পারছি ভাই? তাহলে এই মন্ত্র যদি হিন্দুরা পড়ে, তাহলে কি হিংসা থাকবে? আমরা যদি কেন আমরা হিন্দুদেরকে হিংসা করব? তাদের ধর্মে কি ভালোবাসা নাই? এই মন্ত্র থেকে কি পাইলেন? হিন্দু ধর্মে ভালোবাসা আছে তো ভাই? হিংসা আছে? নাই। সুতরাং এই এলাকার হিন্দু মুসলিম সবাই ধর্মের উপরে আছে। কারণটা কি জানেন? এই এলাকার হিন্দু ভাইরা আসল হিন্দু, কারণ এখানে দাঙ্গা হয় না, হাঙ্গামা হয় না। আমি এলাকার হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই। হিন্দু ভাই আছেন এলাকায়, যদি তাকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে। এই যে জলসা হচ্ছে, মাহফিল হচ্ছে, কেউ বাধা দেয় ভাই? দিয়েছে না। এটাই হলো হিন্দু ধর্মের মূল মন্ত্র। আর মন্দিরে পূজা চলবে, আমরা কি বাধা দেব না, এটা ইসলামের মন্ত্র। কোন সুবহানাল্লাহ। মন্দিরে শুনবেন, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। ভক্ত জনों का শঙ্কা সার মে দূর করে। এখানে তারা মহাপ্রভুর নামে গুণকীর্তন করে আর বলে এই মহাপ্রভু মনের যাতনা, মনের দুঃখ দূর করে দেয়। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা বলি সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করছেন, গোটা বিশ্ব জগৎকে আপনার পালনেওয়ালা। কোন সুবহানাল্লাহ।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি আল্লাহ সোজা রাস্তায়, সহজ রাস্তায় পরিচালিত করো। তাহলে উভয় ধর্ম মিলিয়ে দেখবেন শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা। এই জলসা থেকে আমরা সবাই ওয়াদাবদ্ধ হই যে আমরা সব ধর্মের মানুষকে ভালোবাসা দেব। বলি ইনশাআল্লাহ, জুড়ে বলো ইনশাআল্লাহ। আমাদের ইসলাম ধর্মের জলসাগুলো হিংসা যেন না হয়, ভ্রাতৃত্ব যেন হয়, ভালোবাসা হয়। কারণ হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিতরা আমাদের রসুলকে সম্মান জানিয়েছেন। কোন সুবহানাল্লাহ বলেছেন। তসমিন থৌরে মেছো আচার্যন মোহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিবাসিনের অবস্থে গুরুদারত শ্রুধারি সুদো সুগ। সেখানে বলেন তসমিন থৌরে মেছো আচার্যন, হে পৃথিবীর মানুষ, একজন মহামানব আসবেন, এমন একটি ধর্মগ্রন্থ নিয়ে আসবেন যেই ধর্মগ্রন্থ ভারতের জন্য বিদেশি ভাষা হবে। আমরা জানি আমাদের কোরআনুল কারীম বাংলা ভাষা না, ভারতের ভাষা না, আরবি ভাষা। বলেন আরবি ভাষা। তিনি বলেন আরবি ভাষায় একটি ধর্ম নিয়ে আসবে, গ্রন্থ নিয়ে আসবে। এই গ্রন্থের হুকুম যদি জ্ঞান অর্জন করে নেয়, গোটা পৃথিবীর মধ্যে তারা সম্মানী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বলেন, হে পৃথিবীর মানুষ, এই ধর্মগ্রন্থ যদি চিনতে তোমাদের অসুবিধা হয়, এই ধর্মগ্রন্থ যদি চিনতে না পারো, তাহলে আমি স্পষ্ট করে দেই, মুহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সমন্বিত যার উপরে কোরআন আসবে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তিনি বলেন, মুহাম্মদ চিনতে যদি অসুবিধা হয়, আরো প্রশ্ন করে বলে যায়, মরুস্থলের ভাষিনী যার জন্ম হবে মরুর প্রান্তরে, মরুভূমিতে। আমরা জানি আমাদের নবীজি জন্মগ্রহণ করেছিলেন ওই মরুর প্রান্তরে, মরুভূমিতে, আমিনার কোলে রাহমাতুল লিল আলামিন এসেছিলেন, যেখানে গাছ গাছালি ছিল না, পাক পাকালি ছিল না। আমার প্রিয় ভাইরা, এই জন্য ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম এত ভালো ধর্ম। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন বুড়ি মহিলা বিশাল বোঝা নিয়ে যায়। নবীজি বললেন, মা গো, কোথায় তুমি যাও? সেই বুড়ি বলল, আরে বেটা, মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এসে ধর্মান্তরিত করে ফেলে, তার নিজের ধর্মে মানুষকে নিয়ে নেয়। এই মোহাম্মদের ভয়ে আমি ওই পাহাড়ের সিংহে, ওই পাহাড়ের চূড়ায় যেতে চাই। নবীজি বললেন, মা গো, তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। ও গো মা, তুমি তো আমার মায়ের মতো। বলে, মা, এইসব নিয়ে যেতে কষ্ট হয়, আমার সহ্য হয় না, দাও আমার মাথায় তুলে দাও। নবীজি বুড়িমার বুঝা বহন করে যায়। আর বুড়িমা বলে, রে যুবক, আল্লাহ যদি মোহাম্মদকে নবী না বানাইয়া তোমাকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। এইভাবে গালি দেয়। নবী কথা বলি না, পাহাড়ের সিংহে উঠে বলে, ও গো মা, এখন কি আমি চলে যেতে পারি? ওই সময় বুড়িমা বলে, হে যুবক, তুমি এত ভালো মানুষ, বলো তোমার পরিচয়টা কি? জানতে চাই মনে ইচ্ছে করে। নবীজি কথা বলে না। কেন কথা বলে না? কিতাবে লেখে, নবীজি যদি মুহাম্মদ বলে, ওই মহিলা ভয় পাইয়া যাইব, মহিলা কষ্ট পাইয়া যাইব। ওই সময় নবীজি কথা বলে না। আল্লাহ বলে, হে মুহাম্মদ, নিজের পরিচয় গোপন রাখা যায় না। ওগো নবী মুহাম্মদ, আপনার পরিচয়টা তুলে ধরুন। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মা, যার জন্য বাড়ি চাল্লা, গোর চাল্লা, সেই মুহাম্মদ আমি। ওই মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওগো মুহাম্মদ, দাঁড়াও। পাহাড়ের উপরে উঠে তার জাতিকে বলে, হে জাতি, হীরা পাইয়া হীরা হারাইতেছি, সোনা পাইয়া আঙ্গার আনতেছি রে।
গোটা জাতি জমলেন, সবাইকে বললেন, রে তোমাদের সামনে ও নবী মুহাম্মদ, আমার জাতির সামনে আপনি আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানান। কোন সুবহানাল্লাহ। এই জন্য ঋষি মশাই বলেন, কি বলছেন? মৌদে বর্ধিতা দেবে দকাউমতে প্রকৃত তাকে সোনাঙ্গ ভক্ষয়তে সাদা মেধা শাস্ত্রের সেদা। তিনি বলেন মৌদে বর্ধিতা, একজন মহামানব আসবেন যার নামের অক্ষরে মৌ থাকবে আর শেষে দ থাকবে, তিনি প্রকৃততা, তিনি প্রকৃত মহামানব। তো ঋষি মশাই বললেন, মরুস্থলী নিবাসিনী নমস্তে গুরুজান। অগণ মুহাম্মদ, আমি আসার আগে আপনি চলে যাবেন। ওগো মুহাম্মদ, আমি আপনি আসার আগে আমি চলে যাব, তবে গো মুহাম্মদ তোমার পায়ের নিচে প্রণাম করে গেলাম, শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম। আপনি আসার পরে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দিবা। কোন সুবহানাল্লাহ। তাহলে এই ভবিষ্যৎবাণীর দ্বারা, এই বিভিন্ন ধর্মের মন্ত্র দ্বারা এটা কি বোঝা যায়? যে প্রত্যেক ধর্মে শান্তি আছে, সম্প্রীতি আছে। তাহলে আমরা ধর্মকে মাইনাস করার কারণে, ধর্ম থেকে দূরে চলে যাওয়ার কারণে আজ আমাদের আখলাক ভালো নয়, আমাদের চরিত্র ভালো নয়, আমাদের ব্যবহার ভালো নয়, যার জন্য আজ আমরা জায়গায় জায়গায় ঘাটে মাঠে মার খাচ্ছি। আজকে প্রত্যেকটা মানুষ ধর্ম থেকে দূরে। বুঝতে পারছেন ভাই? আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, দুনিয়ায় গোলাম তোমাকে অশান্তি দেওয়া হবে, দুনিয়ায় সুখে মুখ দেখবে না। ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, জীবন ছোট্ট করে দেওয়া হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে হাসরের মাঠে অন্ধ করে তোলা হবে। হাসরের মাটি কেমন করে তোলা হবে? অন্ধ করে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, দুনিয়ায় আমার এই চক্ষু দিয়ে ওয়াকাদ কুনতু বাসীরা, এই চক্ষু দিয়ে সব দেখেছি, তোমার আসমান তোমার জমিন দেখেছি। ও মালিক, আজকে অন্ধ হলাম কেন? আল্লাহ বলবে, কালা কাযালিকা, কালা কাযালিকা, যেভাবে তোমার কাছে আতাতকা এসেছিল, আয়াতুনা উলামায়ে কেরাম এসেছিল, বয়ান করছিল, ফানাসিতাহা, তুমি তো ভুলে গিয়েছিলা, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজ আমি আল্লাহ সেইভাবে ভুলে গেলাম। আচ্ছা বলেন, আল্লাহ যদি ভুলে যায় তাহলে আর যাওয়ার জায়গা আছে? কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যদি আল্লাহ ভুলে যায় তাহলে আর যাওয়ার জায়গা আছে? আল্লাহ বলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও গোলাম, উলামায়ে কেরাম বলেছিল নামাজ পড়তে হবে ফজরে, তুমি উলামায়ে কেরামের কথা বলে ফজরে ঘুমিয়েছিলা। উলামায়ে কেরাম বলেছিল গুনায় যাওয়া যাবে না, তুমি মোবাইলের মধ্যে হাই জান, হাউ আর ইউ, আই মিট ইউ, আই নিড ইউ, কত ধরনের এসএমএস করছিলা। আলিমেরা বলেছিল বিয়ের আগে অন্য মহিলাকে প্রেম করা যাবে না, পরক্রিয়া করা যাবে না, আপনার জিএফ বানানো যাবে না, গার্লফ্রেন্ড বানানো যাবে না, টিউশন মিট হোক আর ক্লাস মিট হোক তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, বেপরদায় চলা যাবে না, বেহায়া করা যাবে না। তুমি কিন্তু করেছিলা। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ায় এত সব আসার পরেও যেমন ভাবে ভুলছিল, আজ আমি আল্লাহ তোমায় ভুলেছিলাম, ভুলে গেলাম। বলেন আর যাওয়ার জায়গা আছে? নাই ভাই। এই জন্য আমার প্রিয় ভাইরা যারা এসে গেছেন, রাত্র অনেক হইয়া যাইতেছে, সময় সারা রাত যদি বয়ান করে শুনতেই থাকবেন। আসল বয়ান উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো আমরা দোয়া করে আর জীবন তওবা করে জীবনটা পরিবর্তন করে নেই, সমাজ পরিবর্তন করি, এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা এই দুনিয়া একদিন ছিলাম না, আজ একদিন আছি, একদিন থাকবো না। এটাই যদি লক্ষ্য করেন যে আমরা কোথায় ছিলাম, আজ আছি কোথায়, একদিন যাব কোথায়, বাড়ি বাড়ির জায়গায়, ঘর ঘরের জায়গায়, রাস্তা রাস্তার জায়গায়, কিন্তু আপনি আপনার জায়গায় থাকবেন না, থাকবেন না। চন্দে গুজি বাগমানো বুস্তানে মান, ইনা গুই গুরে
গুরুস্তান মান, চন্দে গুই বাগমানো বুস্তান মান, ইনা গুই গুরে গুরুস্তান মান। গুলাম বাগান আমার বলো, বাড়ি আমার বলো, সব আমার আমার বলো রে। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, তবে কি তুমি কবরস্থানের কবর তোমার বলো না? আমরা বলি বাড়ি আমার, গাড়ি আমার, ভাই এই জমিটা আমার, এই ফুসকুড়িটা আমার, এই গাড়িটা আমার, এই বিল্ডিংটা আমার, সব আমার আমার মনে করি। ইনা গুই গুরে গুস্তানে মান, অথচ কবরস্থানের কবরটা আমার বলি না। মুসাফির হর কুজা বাসত অতল রায়াদ মিদারদ, মুসাফির হর কুজা বাসত অতল রায়াদ মিদারদ, চু বুলবুল তর কফাস বাসত চমন রায়াদ মিদারদ। আল্লাহর ওলি বলে সবাই মুসাফির, আমরা সবাই কি ভাই? মুসাফির। এই মুসাফির রাস্তায় তার দেহ থাকে, বডি থাকে, কিন্তু তার মনটা কোথায় থাকে? ওই যেখানে যাবে সেখানে মন থাকে। এই জন্য হে মুসাফির, দুনিয়ার দুদিনের মুসাফির, তুমি বাড়ি গাড়ির পিছনে মন না দিয়ে আখিরাতের প্রতি মন দাও, কবরের দিকে মন দাও। চু বুলবুল তর কফাস বাসত চমনের আয়াদ মিদারত, বুলবুল পাখি কিবা তুটিয়া তুতা ময়না খাসার ভিতরে দেখো, ওরা খাসার ভিতরে থাকলে খাসার ভিতরে মন না, মনটা থাকে মুক্ত গাছ গাছালিতে। তার মনটা খাসায় থাকে ভাই, পাখির পাখির মনটা খাঁচায় থাকে না, পাখির মনটা গাছ গাছালিতে থাকে। ও বান্দা, তুমি দুনিয়ায় মুসাফির, দুদিনের, তুমি আজকের মুসাফির, তুমি যাচ্ছ না বলে অন্যরা আসছে না, তুমি যাবে, অন্য মেহমান অপেক্ষায় আছে, তুমি যাওয়ার পরে তারা আসবে। কোন সুবহানাল্লাহ। कोई आता है कोई जाता है, महफिल का है रंग ही साकी की नवाजिश जारी है, मेहमान बदलते रहते हैं, কেউ বাসে কেউ বা চলে যায়, এই দুনিয়ার খেলা শাকির হাতে মদির আছে, অতিথিদের পালা। এই দুনিয়া হলো যাওয়া আসার জায়গা, একদল এসেছে ও একদল চলে যাবে। আমরা আসার আগে একদল এসেছিল, বাড়ি করেছিল, গাড়ি করেছিল, তারা চলে গেছে। আমরা বলি অমুকের বাড়ি, তমুকের বাড়ি, না না, এটা পরের বাড়ি, পরের জায়গা, পরের জমি, ও ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা ভাই? পরের জায়গা, পরের জমি, ও ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই করে পরের জায়গাতে বিল্ডিং বানাই, বানাগানা বানাই, কাল মালাকুল মউত ধরে ফেলবে, আমি চলে যাইতে হবে, কারণ আমার দাদা গেল, বাবা গেল, আমিও যাইতে হবে। তু গজ জমি কা টুকরা ছোটা সা তেরা ঘর হে, তুই গজের ওই ছোট্ট বাড়ি, ছোট্ট আমার ঘর, সেটাই সবার থাকতে হবে, আপন কি ব্যাপার। এত বাড়ি গাড়ি সব ছেড়ে মালাকুল মউত আঁচ ধরলে, কারণ আপনাকে ছোট্ট মাটির ঘরে যাইতে হবে কি হবে না? হবে। তাহলে এই বাড়ি গাড়ির পিছনে এত খরচ, মাদ্রাসায় খরচ করি না, মসজিদে খরচ করি না, বাড়ি গাড়ি নিজের আমলের পিছনে কোনো মেহনত নাই। অথচ যুবক ছিলাম, শিশু ছিলাম, যুবক হলাম, এখন আবার বুড়ো হচ্ছি, কালো দাড়িগুলো সাদা হয়ে যায়, সাদা দাড়িগুলো, সাদা কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না ভাই? যাচ্ছে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানানা আমার, কি ঘর বানাইবো আমি, কি ঘর বানাইবো আমি, শুনলে রো মাদার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানানা আমার, ভালো কইরা ঘর বানায়া কয়দিনই তাকু আর, হাইরে কয়দিনই তাকু আর, আয়না দিয়া চাইয়া দেখি,
আয়না দিয়া চাইয়া দেখি পাগলা চুলা আমার লোকে বলে ও বলে রে গুরবারি বানানা আমার आगा अपनी मुझ से कोई बशर नहीं समा है सब उसका फल की खबर नहीं हे पैरे मालाकुल मौत आइतेছে মৃত্যু আইতেছে কাউকে খবর দেয় না কাউকে কোনো ইনফরমেশন দেয় না কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানাই অথচ মসজিদের ওই কাটিয়ার যেটা আছে বিনা ড্রাইভার চারজন ড্রাইভার ছাড়া চলে না এই গাড়ির খবর আমাদের নাই আছে এই গাড়ির খবর আছে কোটি কোটি টাকা বানায় কিন্তু মসজিদের খাটিয়ারের খবর নাই यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এই দুনিয়ায় সবাই মুসাফির আসল ঠিকানা হলো কবর কেউ বা আগে যায় কেউ বা পরে যায় কেউ আগে আসে কেউ পরে চলে যায় মौत से किसी को रिश्तेदारी है आज वो कल हमारी बारी है मौत से किसी को रिश्तेदारी है आज वो कल हमारी बारी है आज उनकी জানাজা তুমকের জানাজা কাল আপনার জানাজা হবে হবে কি হবে না मुझसे किसी को रिश्तेदारी है आज वो कल हमारी बारी है आज तुम जाओ ऐ मेरे नौजवान भाइयों कान खोल कर सुन लो मेरे भाइयों ए मेरे भाइयों अल्लाह को अपना बना लो अल्लाह को अपना बना लो अल्लाह को मिला मेरे भाइयों सब कुछ मिला और अल्लाह नहीं मिला तो मेरे भाइयों कुछ नहीं मिला जो तू मेरा सुचब मेरा पलक मेरा जमी मेरी अगर एक तू लगी मेरा तो कोई शाई नहीं मेरी अगर एक तू लगी मेरा तो कोई शाई नहीं मेरी ও আল্লাহ তোমার যদি পেয়ে যাই আসমানও আমার হয়ে যায় জমিনও আমার হয়ে যায় সব আমার হয়ে যায় আর যদি আল্লাহকে হারিয়ে ফেলি আল্লাহর মায়ার থেকে নজর দিয়ে সরে যায় তাহলে আপনার আমার মতো কপাল পোড়া কেউ নাই ঘবরা কে कहते हैं घबरा के कहते हैं कि मर जाएंगे मर के भीगे नहीं आया तो किधर जाएंगे मर के भीगे नहीं आया तो किधर जाएंगे তুমি চিন্তায় পড়ে বলো মরে গেলেই ভালো অনেক সময় মানুষ বলে কি বলে না ভাই চিন্তায় চেতনায় পড়ে বলে আরে এই পৃথিবীতে আর বাঁচতে চাই না মরে যাওয়াটা ভালো কেউ আত্মহত্যা করে কেউ বিস্মান করে কেউ ফাঁসিতে গোলা দেয় দেয় কি দেয় हाँ घबराए कहते हैं कि मर जाएंगे अरे बंदा चिंताয় পড়ে বলো মরে যাওয়া মরে গিয়ে যদি শান্তি না পাও কবরটা যদি জান্নাত না হয় তাহলে তুমি যাবে কোথায় বুঝতে পারছেন ভাই এই জন্য আমি আয়াত পড়েছি আল্লাহ বলে ওয়াল তানজুর তুমি চিন্তা করো ভাবনা করো নাফসুম মা কদ্দামাত লিগাত আগামী কালের জন্য তুমি কি অগ্রিম পাঠিয়েছো তুমি যে কবরে যাইতেছো এই কবরের জন্য তোমার কি তৈরি আছে আর একটা ঘটনা বলি শুনবেন তো সবাই ইনশাআল্লাহ জুড়ে বলো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা হযরত হারুন রশিদ তার দরবারে একটা পাগল ছিল যার নাম ছিল বাহলুল তার নাম কি ছিল বাহলুল সে রাজ দরবারে ধার ধারে না সে সাধারণ বেশে থাকে আল্লাহ আল্লাহ করতে থাকে ওই বাহলুল কারো কথা শুনে না মসজিদে সিজদায় পড়ে থাকে দূর দূরান্ত থেকে রাজা বাদশারা এসে বাহলুলের অবস্থা দেখে বলে হে বাদশারে তোমার সব বাল ধুলায় দূষিত হলো এই ছেলেটা পাগল ছেলেটা রাজ দরবারে রাখলেন কেন এই ছেলেটা বিদায় করে দাও বাহলুল বাদশা ভাবলেন হ্যাঁ এই তো এই ছেলেটা এইভাবে তাকে বারবার বুঝানোর পরেও বুঝে না তাহলে একে একটা বন্দি করে একটা চাল করে দূরে পাঠিয়ে দিতে হবে তো বাহলুল বাদশা হারুন রশিদ বললেন বাহলুল তুমি আমার রুমে কামরায় এসো বাহলুল চলে গেলেন গিয়ে বললেন আব্বা জান বলো দেখি কি হয়েছে
বাদশাহ একটা আংটি দিয়ে বললেন, বাহলুল তুমি যাও, আমার রাজ্য গুরু সবচেয়ে বুকা যে, সবচেয়ে পাগল যে, সবচেয়ে নির্বুদ্ধ যে, তার হাতে এই আংটিটা দিবা। কি দিবা? এই আংটি। বাহলুল ঘুরতে লাগলেন, রাজ্য ঘুরতে ঘুরতে ঘুরতে, বুকা মানুষ পাওয়া যায় না। হঠাৎ একদিন খবর চলে এলো, ওরে বাহলুল, বাদশাহ হারুন রশিদ আর বাঁচবে না, হারুন রশিদ মারা যাবে। এই কথা শুনে বাহলুল দৌড়ে দৌড়ে কয়েকদিন চলে গিয়ে, কয়েকদিন রাস্তা অতিক্রম করে এসে বললেন, আব্বাজান গোটা রাজ্য ঘুরলাম, আপনার মতো বোকা কেউ কে পাই নাই, আব্বারে হাতটা দাও, এই আংটির যোগ্য একমাত্র আপনি। বুঝতে পারছেন ভাই? তিনি বললেন, কেমন কোতারে ছেলে, এত বড় একটা রাজ্যের মালিক, এত হাজার হাজার ভক্তবৃন্দ আছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আর আমাকে তুই বোকা বললি? এটা কি হলো? মরণের সময় মানসিক যন্ত্রণা দিচ্ছিস বেটা বেয়াদব। বাহলুল বলেন, আব্বাজান আপনার আমাকে বেয়াদব বলবেন না আব্বাজান। হে আব্বাজান, আপনি যদি দূর সফরে চলে যান, দূরে কোথাও চলে যান, বলো দেখি আব্বাজান কোনো প্রস্তুতি নিবে কি নেবে না। বাহলুলের কথা শুনে বাদশাহ বললেন, ওরে বাহলুল কেমন বুখা ছেলে রে, কেউ যদি তার মাইয়ার বাড়ি যায় খালি হাতে যায় না, কেউ যদি বাজারে যায় খালি হাতে যায় না, এখান থেকে যদি সোনামুড়া বাজারে কেউ চলে যায়, বলেন খালি হাতে যাবে? বলেন যাবে না তো? ইনশাআল্লাহ যাবে না। আর না হয় 20 টাকা ভাড়া নিয়ে যাবে। ও গোলাম, হারুন রশিদকে বললেন, আব্বাজান আপনি দূর সফরে খালি হাতে যাবেন কিনা? তিনি বললেন, কেমনে যাব? আমি হাজার হাজার প্রস্তুতি নিয়ে যাব রে বাবা। ওই সময় বললেন, গো আব্বা তুমি কবরে যেতে হবে কি হবে না? বলে, হ্যাঁ তো কবরে যাও তো কি হয়েছে? তিনি বলেন, আব্বাজান দুনিয়ার সফরে যদি যাও প্রস্তুতি নিয়ে যাও। ওগো আব্বাজান তুমি যে কবরে যাইবা কোন সফরের প্রস্তুতি নিয়েছো? বাদশাহ মাও করে কাঁদলেন, বাহলুলকে ছড়িয়ে ধরে বললেন, হে ছেলে রে, সত্যি বলছি আমি তো কালি রাতে যাব কবরে, বাড়ি করলাম, গাড়ি করলাম, রাজ্য পরিচালনা করলাম, আরে আমার কবরে যাওয়ার জন্য কোনো কিছু নাই, কবরে যাওয়ার জন্য আমার কোনো সামান নাই। আমি কালি হাতে যাইতেছি, মানুষ কই যায় রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা ভাই? এই বাড়ির লাগিয়া তুমি করলা কত মারামারি, মামলা মকদ্দমা কইরা কুয়াইলা রে করি। আজকে তুমি চলে যাবে, আজকে তুমি চলে যাবে সবে কিছু ছাড়িয়া, মানুষ কই যায় রে এই দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদে ইমাম সাহেবরা খুতবা পড়ায়, ইখওয়ানি বাদানুম দাঈফুন দাঈফ, হে ভাইরা আমাদের শরীর দুর্বল, শরীর বড় দুর্বল, ওয়া সাফারুন তাওয়িলুন তাওয়িল, সামনে লম্বা সফর আছে, ওয়া যাদুন কালিলুন কালিল, মাল কিন্তু সামান্য, মাল কি সামান্য। এই জন্য প্রিয় ভাইরা আমাদের আখিরাতের পুঁজি তৈরি করতে হবে। শেষ সময় তাহাজ্জুদের সময় আল্লাহ মুসাফিরের দোয়া ফিরাইয়া দেয় না, তারপরে তওবা পড়াবো। সবাই তওবা পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। ও ভাই, আপনাদের সামনে এমন একটা সময় নিয়ে এসেছি, এমন একটা কাজ নিয়ে এসেছি, এই পৃথিবীতে আপনার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। আপনার সুদহার উপরে, আপনার টাকার উপরে মানুষ সিজদা করবে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কারো হতে পারে না। এই জন্য মসজিদে প্রায় 2 লক্ষ টাকার খাস বাকি আছে। কত টাকার ভাই? 2 লক্ষ টাকা। এতক্ষণ বয়ানের ধারা আপনারা কি বুঝলেন? চিরস্থায়ী থাকবে? কিছু নিয়ে যাইবেন? খালি হাতে যাইবেন?
খালি হাতে যাওয়া লাগবে। মানুষ খালি হাতে আসে, খালি হাতে যায়। আল মাল ওয়াল বানুন, দুনিয়ার এটা সৌন্দর্য মাত্র, আখেরাতে বাকি থাকবে নেক আমল। এই যে কবরে আমাদের যাওয়ান লাগবো, আমাদের মা কবরে আছে। কার কার মা বাবা নাই হাত তুলে তো দেখি ভাই, যাদের মা বাবা নাই হাত তুলে। টাকা দিতে হবে না, হাত তুলো না ভাই, হাত তুলো যাদের মা নাই বাবা নাই। মুরব্বী আপনার বাবা আছে মা আছে, কার কার মা বাবা নাই হাত তুলে, সবাই হাত তুলে দেখান। মা বাবা নাই, এতজনের মা বাবা নাই, শুনে বাবা কবর থেকে কেঁদে কেঁদি বলে, মা কবর থেকে কেঁদে কেঁদি বলে, হ্যাঁ সন্তান তুই আমার বড় ছেলে, তোকে আমি চিনি রে, তুই আমার ছোট সন্তান তোকে চিনি, তুই আমার মেজ ছেলে তোকে চিনি রে ছেলে, তোকে লালন পালন করি দুনিয়ার জমিনে ছেড়ে এসেছি। ওরে সন্তান তোর কি মনে আমি মায়ের কথা মনে পড়ে না? আমি মায়ের জন্য কি দোয়া করিস না রে সন্তান? ও সন্তান আমার মায়ের মাথার গাম পায়ে জোড়া জমিনের ফসল খা, আমার কষ্টের দালান কোটা ভোগ করলে সন্তান আমার কোনো কথা নাই। তবে রে বাবা আমি কবরে বড় সহায় আছি, আমি কবর থেকে বাবা কবরে আযাব থেকে রক্ষা করার জন্য রে সন্তান একটা ফোঁটা চোখের পানি ফেলে না। ওরে সন্তান চোখের পানি পালাইয়া আমি মায়ের জন্য যদি দোয়া করতে, আমার বাড়ি গাড়ি রেখে যাওয়া সব সার্থক হইয়া যাইত। সুবহানাল্লাহ। এই জন্য মার জন্য দিনটা নরম করেন, মায়ের চেহারা সামনে আনেন, বাবার চেহারা সামনে